চাঁদাবাজি, রাজনৈতিক ট্যাগবাজি সহ নানা অভিযোগ চট্টগ্রামের আয়ান শর্মা সিন্ডিকেটের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে বন্দরনগরীর সনাতন সমাজসহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সনাতনী সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। এই সিন্ডিকেটের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্টের বিস্তর অভিযোগ অনলাইন সিন্ডিকেটের হোতা আয়ন শর্মার বিরুদ্ধে। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার দিন বিস্ফোরক ও দাঙ্গা মামলার আসামি তিনি। জুলাই হত্যা মামলা সহ চাঁদাবাজির অভিযোগে অসংখ্যবার সংবাদ শিরোনাম হয়েছেন। তার অপকর্মের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন ভুক্তভোগীরা। সাংবাদিক পরিচয়ের আড়ালে সনাতনী সংগঠনের নেতাদের চরিত্রহনন ও সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টির অভিযোগ তার বিরুদ্ধে। সংগঠন বিরোধী কার্যকলাপ ও অপপ্রচারের দায়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আয়ন শর্মাকে। সে আমার জন্য একটা বুয়া নিউজ করছিল। পরের দিনেই আমার কাছে ওই একটা লোক পাঠাইছিল। লোক পাঠাই বলে যে ওনার কি নাকি কি বুস পোস্ট করছে ওই নিউজটার জন্য $150 খরচ হয়েছে, ওই $150 দিয়ে দিলে উনি ওই ইয়াটা ডিলিট করে দেবেন। আমরা দেশে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে চাই এবং এখনও আমাদের যে সনাতনী নেতৃবৃন্দদের বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে, এই ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সব সরকারের ক্ষমতাসীনদের সাথে সখ্য গড়ে তোলায় দক্ষ আয়ন শর্মা ক্ষমতাসীনদের ছত্রছায়া থেকে আদায় করেছেন স্বার্থ। আগে নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাবি করতেন, সময় মতো পাল্টে ফেলেছেন খোলস। উল্টো বিএনপি, জামায়াত ও সনাতনী সমাজের নেতাদের আওয়ামী ট্যাগ দিয়ে ফায়দা লুটছেন। ভাইরাল নিউজ নামে একটা তথাকথিত নামে ফেসবুক পেজ থেকে উনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, যেমন ইচ্ছা তেমনভাবে চরিত্র হনন করছেন। আমরা এটার প্রতিকার চেয়েছি। তার বিরুদ্ধে এত 2004 সালের অভিযোগ, আলী হত্যা মামলার অভিযোগ, সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো আবার কীভাবে সোচ্চার থাকেন, কার ইন্ধনে ওনার এই সেটা কিন্তু আজকে সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ সবার কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, আয়ন শর্মা চট্টগ্রাম প্রতিদিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন অনলাইন সিন্ডিকেট। এর মাধ্যমে অপপ্রচার চালানো, ব্ল্যাকমেইল ও অর্থ আদায় করাই তার মূল লক্ষ্য। ২০০৪ সালে এক পুলিশ কর্মকর্তার কাছে চাঁদাবাজি করতে গিয়ে মুচলেকা দিয়ে বেঁচেছেন। অসংখ্য মামলা, অসংখ্য অভিযোগের পরও ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত আয়ন শর্মা ক্ষমতার দাপটে আছেন বহাল তবিয়তে। ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় তার ক্ষমতার উৎস? কোর্টে মামলা করলে কোর্ট মামলা নিচ্ছে, নিয়ে সেটা তদন্তে পাঠাচ্ছে, তদন্তের রিপোর্ট আর আসে না। তদন্তের রিপোর্ট দিয়ে আইন শর্মাকে খালাস করে। এরকম না হলেও তার 20 থেকে 30-40টা মামলা পাবেন আইন শর্মার বিরুদ্ধে, যেগুলো চট্টগ্রামের বিভিন্ন আদালতে দাখিল করা হয়েছে, যেগুলো তদন্ত গেছে পুলিশের কাছে। পুলিশ তদন্তের রিপোর্ট তার পক্ষে বায়াস্ট হয়ে দিয়েছে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আয়ন শর্মার সেলফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।